এরকম অনেকেই পরিচয় করায় না। এমএম কলেজে গিয়েছেন বেড়াইতে, উনি আরেকজনের সাথে বেড়াচ্ছে, এই কি ব্যাপার, তুই বিয়ে করে ফেলেছিস? না রে না, আমার গার্লফ্রেন্ড, আমি বিয়ে করবো হাফেজে কোরআন দেখে। ও হাফেজে কোরআন দেখে বিয়ে করবার, এর সাথে এখন পাকামু করার জায়গা খুঁজে পাই না। ঠিক না বেঠে? মাসুদ ভালো হলো না, ভালো হয়েছে, নতুন করে হয়েছে চালু, এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরা পরিচয় করায় না, করায় না, বাড়ি নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে এই কি ডারে, আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড, আজ 3 মাস ধরে আমরা প্রেম করছি। ওরে বাবা, বাংলিশ ঝাড়ে, কি ঝাড়ে, আর 3 মাস ধরে আমরা প্রেম করছি আম্মা, উনি তো আপনার জামাই হবে। ওরে জামাই হবে, আবার মেয়ের মা কি কয়, আল্লাহ তাকে তো বলবি না, আমি একটু না পড়াতে করে আপেল কিনে আনতাম, আব্বা ভালো আছো আব্বা? ওরে আব্বা আমার, এগুলো বলার দরকার আছে না নাই? এগুলো বললেও তো লজ্জা দিতে পারছি না। লজ্জা জানো পৃথিবীতে উঠে গেছে না। আপনাদের সময় কত লজ্জা ছিল, আগের সময় 100 থাকলে এখন তো 300, 300 না, এখন 30ও নেই, আছে। আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলছে, একজনের লজ্জা দিতে চাইলো, ওই যে পায়খানা করতেছে মোড়ের মাথায়, কি করছে, রাতের অন্ধকারে তো মোটরসাইকেলে যাচ্ছে, চিন্তা করলে এটা তো বাইরে এই কাজ করা ঠিক না, তো মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যেন লজ্জা পায়, আর জীবনে এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে, যে নিচেই যায় ও উপরে যেন কেউ দেখতে না। কি বেকায়দা অবস্থা, নতুন করে হয়েছে চালু, এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি, এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। চলে গেলি প্রধান বক্তা একটু মন খারাপ করেন, কারণ এখনকার যুবকরা কি, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার অভয়নগর নপাড়ার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ গদখালি টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার চাচা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বুড়ো ধাড়ি হয়ে গেছে, বলে বাবু তুমি খাইছো না, ও খায়নি, ও দুধ খাবে, ফিডার খাবে। হ্যাঁ, এই বলে না খাটাস, এইগুলো করি আমার ছেলেগুলো সব নষ্ট বানাচ্ছে। এরা আগে কত সুন্দর ভদ্র কাটিং দিত, চুল বলি করতো, ও বলে যে ওই নিচ্ছন কি ছাড় দিয়েছো তুমি, এই ছাড় দিতে পারো না, ও যাইতে সেলুনিতে সে কুত্তা ছাড় দিয়ে আসে। ঠিক না বেঠে? এটা না ইমানসি করায়। এই যে পাতখালি না নিয়ে গেলে ও প্রেম রাখবে না, কাটা কাটি। ওরে বাবা, এই সত্য বলছি না মিথ্যা বলছি? এই নষ্ট বানানোর পিছনে ওদের হাত পেছে, আর এখন বুরকা পরি প্রেম করতেছে যে আল্লাহ যেন গুনাহ একটু কম দেয়। আরে পাকামো বুরকাওয়ালা প্রেমিকা, আল্লাহওয়ালা প্রেমিকা। একজন আজহারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে, হুজুর আমার যার সাথে প্রেম, এই প্রেমিকা আমাকে তাহাজ্জুদের সময় ডেকে দেয়, বলে ওঠো শিগগিরই তাহাজ্জুদ নামাজ পড়ে নাও, ফজরের সময় আবার রিং দেয়, যাও আজান হয়ে গেছে মসজিদে যাও। আর আমরা যখন ডেটিং এ যাই, নামাজের খোঁজ খবর নাই, নামাজ পড়েছি কিনা, কোরআন পড়েছি কিনা। যদি আমি নামাজ কাজা করি তাইলে আমার ডার্লিং মোট সহ্য করতে পারে না, বলেন হুজুর এইরাম প্রেমিকার সাথে কি প্রেম রাখলেও গুনাহ হবে? কত বড় মানে খাটার চিন্তা করেন, এরাম আল্লাহওয়ালা প্রেমিকার সাথে কত বড় আল্লাহওয়ালা। আপনি তো এটা বলবেন না, এখনকার সময়ের কথা বলছি, ঠিক আছে, আপনি এটা না শুনলেও অসুবিধা নেই। তো এখন এই যে এই অবস্থা, ও আমার ভাইরা, আমি বলি যদি কেউ মসজিদে নিয়ে যায় একটা শুকর,
শুকর মসজিদে নিয়ে গেছে, ইমাম সাহেবের দিয়ে জবাই করেছে, মুয়াজ্জিন সাহেবের দিয়ে কুটাইছে, আর মুসাল্লিদের বলেছে হাড়ি কড়াই নিয়ে আসো, আর মাদ্রাসার ছাত্রদের বলেছে খড়ি নিয়ে আসো। সবগুলো নিয়ে সুন্দর করে যদি মসজিদে রান্না করে, তারপরেও কি শুকর হালাল হবে নাকি? শুকর যেমন হালাল হবে না, তেমনি যত বুরকা পরে প্রেম করে না কেন, যত আল্লাহওয়ালা প্রেমিকা হও না কেন, আর যত পরহেজগার আল্লাহর ওলি প্রেমিক হও না কেন, প্রেম হারাম, এটা করা যাবে? করা যাবে? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড। আমার ইমরান হোসেন ভাই চিনতে পেরেছেন না? ওনার সাথে হঠাৎ করে লাইলাতুল ফেব্রুয়ারি দোয়াটানার মোড়ে দেখা। মোটরসাইকেল তো একটা উঠেছে, এখন পিছনে বসলি ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক আর ঘাড়ে পরে পড়া লাগবে। মানে শয়তান যে কত পদে মোটরসাইকেল বানাচ্ছে তা সে বলি শেষ করা যাবে না। দেখেছেন না চাচা? আপনি না দেখলেও অসুবিধা নেই, ইয়াংরা দেখলেই হবে। ওতে ভাবি উঠুক চাষি উঠুক, আমি বলেছি এই মোটরসাইকেলে চাষির তুলাও জায়েজ নেই, কারণ চাষিরও ইমান আমলে সমস্যা হবে, মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আর খবরদার নিজের বউ তো উঠতে দেবেনই না, নিজের বউ উঠতে দেওয়া যাবে? ও দেওয়ারের মোটরসাইকেল, আগে তো মোটরসাইকেল ছিল সুমান, এই পিছনে চুপ করে বসে থাকতে পারতো, মানে ফাঁকা থাকতো। এখন কি উঠলি পরে এমনি গায়ে দিতেই হবে, উঠার সাথে সাথে যেভাবেই বসেন। আর যদি এখন আবার নতুন করে উঠেছে, আমার মা বোনেরা দুই পাশে একবার পা দিয়ে বসতেছে, তাহলে বোঝেন বেকায়দা কি অবস্থা। ওই বাসে উঠে এক চাচা আপনার মতন আর একটু মুরব্বী, উনি উঠে তো ওনার বর কোলের মধ্যে নিয়ে জড়াই ধরে বসে আছে। তো ওই যুবকরা দেখে হাসাহাসি করছে, কছে দেখো চাচার রস দেখো। হ্যাঁ, বয়সেই হয়ে গেছে তার কোলের মধ্যে নিয়ে, ঠিক আছে, মানে লজ্জা পেয়ে না, এটা ঠিক কথার কথা। তো এখন এই ধরে রেখেছে। তো এক মুরব্বী আমার সভাপতির মতো ছিল, সভাপতি সাহেব বলতেছে, এই মুরব্বী আপনার কি আকল বচ্চত কিছু নেই নাকি? এই বয়সে এটা ইয়াক খেলে কি ছিলেন? বলছে কেন বাবা কি হয়েছে? কি হয়েছে মানে এই বাসের মধ্যে বসে এইভাবে কোলের মধ্যে একটু সাইডে রাখা যাচ্ছে না? তাহলে বাবু তুমি বলে লেখাপড়া টোটা জানো না? তো জানি না মানে আমি মাস্টার মানুষ, বলছে লেখাপড়া জানলে ওই বাসে কি লেখা রয়েছে যে নিজের মাল নিজে সাবধানে রাখুন? ওই লেখা রয়েছে আমি এখন ছাড়িয়ে দেবো, পাকাবো পয়সা। তো এখন এই যে সাবধানে নিজেরটা নিজে একটু সাবধানে রেখেন ভাইজান, খুব খারাপ অবস্থা। ইজি বাইকই উঠছে, ইজি বাইক গুলো এখন ওরে ঘন্টা দুয়া ওর মধ্যে বসে মাঝে মাঝে চোখের সামনে পড়ে যায়। আপনাকে চোখের সামনে তো পড়ে না, দেখো কাটি দিতেই আছে, মানে এরকম আছে না নাই? ইজি বাইক গুলোতে মিক্সার, সাউন্ড বক্স, ডিজে এইগুলো লরিতে তুলে মাথায় পতাকা বাইন্দে, আরে বাবা কি হয়েছে আল্লাহ সেই ভালো জানে, দুমদামাক্কা বাজাতি বাজাতি যায়, নামাজের মধ্যে কেঁপে উঠেছে, কিয়ামত শুরু হয়ে গেল নাকি? পরে দেখি না আজ তো শুক্রবার না। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আছে না না? এইগুলো যে যুবক গুলো করছো, ওগো যুবকের আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে সাড়া দেওয়া লাগবে। আজ হোক কাল হোক, মৃত্যুবরণ করার পরে কি জবাব দিবা আল্লাহর কাছে? মৃত্যুর কোনো বয়স আছে? মৃত্যুর কোনো বয়স নেই। যে কথা বলছিলাম ইমরান হোসেন ভাইয়ের সাথে দেখা, মোটরসাইকেলের পিছনে একজন বুরকা টুরকা পরা, বলছি ভাই বিয়ে করলেন তো? করলেন না তো? তো বলছে না, কই না তো। পিছনে কি ভাবি না? তো বলছে না। তার বলছে কি না? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই? ভাগ্য উদাহরণ দিলাম, এরকম অনেকেই পরিচয় করায় না। এমএম কলেজে গিয়েছেন বেড়াইতে, উনি আর একজনের সাথে বেড়াচ্ছে, কি ব্যাপার তুই বিয়ে করে ফেলেছিস? না রে না, আমার গার্লফ্রেন্ড, আমি বিয়ে করবো হাফেজে কুরআন দেখে। ও হাফেজে কুরআন দেখে বিয়ে করবার, এর সাথে এখন পাকামু করার জায়গা খুঁজে পাই না। ঠিক না বেঠে? মাসুদ ভালো হলো না, ভালো হয়েছে? নতুন করে হয়েছে জানো এ আবার কোন ট্রেন্ড? পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরা পরিচয় করায় না, করে না, বাড়ি নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে এই কিটা রে? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড, আজ 3 মাস ধরে আমরা প্রেম করছি। ওরে বাবা,
পাগলিশ ঝাড়ে, কি ঝাড়ে? আর 3 মাস ধরে আমরা প্রেম করছি আম্মা, উনি তো আপনার জামাই হবে। আরে জামাই হবে? আবার মেয়ের মা কি কয়? কয় আল্লাহ তাকে তো বলবি না, আমি একটু না পড়াতে করে আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো আব্বা? ওরে আব্বা আমার, এগুলো বলার দরকার আছে না নাই? এগুলো বললেও তো লজ্জা দিতে পারছি না। লজ্জা জানো পৃথিবীতে উঠে গেছে, উঠে গেল না? আপনাদের সময় কত লজ্জা ছিল? আগের সময় 100 থাকলে এখন তো 300, দূর 300 না, এখন 30ও নেই, আছে। আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলছে একজনের লজ্জা দিতে চাইলো, ওই যে পায়খানা করতেছে মোড়ের মাথায়, কি করছে? রাতের অন্ধকারে তো মোটরসাইকেলে যাচ্ছে, চিন্তা করলে এটা তো বাইরে এই কাজ করা ঠিক না, তো মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যেন লজ্জা পায় আর জীবনে এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে, যে নিচেই যায় ও কুমারে যেন কেউ দেখতে না। কি বেকায়দা অবস্থা। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? আপনারা ঠিক বললেও ঠিক, যদি ঠিক না বলেন তাও ঠিক, কারণ আমি এই বাংলাদেশের মানুষ, যশোরের মানুষ। আমার ওই যে গদখালিতে এখন বেড়াতে যায়, পিকনিক করতে যাই, ডিজে বাজায়, গান বাজায়, জিবাইক নসিমন করিমন কেউ বাবাছে আসছে। ওখানে আসার পরে একটা শয়তানি স্টেজ বানাইছে, শয়তানি ছোট করে একটা গোল করে স্টেজ বানাইছে, তার চারিপাশে আবার ঘোরার জন্য একটা মোটর লাগিয়ে মোবাইল স্ট্যান্ড বানাই দিয়েছে। আর ওখানে আল্লাহর ওলিরা ওঠে আর তাকে নাকে ধিনতা ডান্স করে, আর চারিদিকে দাঁড়িয়ে সবাই ভিডিও করে আর ফেসবুকে ছেড়ে দেয়। দেখেছেন না? দেখেন নাই? এই টিকটক যারা করে ওরা বোরকাওয়ালা আছে, ওরা বোরকা ছাড়া আছে, ওরা টুপিওয়ালা আছে। এমন মাদ্রাসার ছাত্র আমি দেখলাম ওখানে নাচানাচি শুরু করে দিয়েছে, তার মানে আবেগটা কন্ট্রোল করতে পারে না, এমন আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম একজন টিকটকার হয়েছে, কোরআনের হাফেজ ছিল, মাদ্রাসার ছাত্র শুধু নয়, কোরআনের হাফেজ, চুল কাটিং মাটিং করে ওই যে লাল মাল মেহেদি দিয়ে মোটামুটি টিকটক করতো, পরবর্তীতে তার হেদায়েত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার সুপথে এনেছিলেন, আনার পরে আল্লাহ ডেকে নিয়েছেন, মারা গিয়েছে। এরকম নিউজ আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? পড়েছে কিনা খেয়াল করেছেন না? একজন মাদ্রাসার হিফজুল কোরআন হাফেজ, কোরআনের হাফেজ, উনি মারা গিয়েছেন। টিকটক করতেন, টিকটক করে এত খারাপ হয়ে গিয়েছিল, পরে আবার যখন হেদায়েতের পথে এসেছে আল্লাহ তুলে নিয়েছেন। যাক, আল্লাহ তার ক্ষমা করুন, বলেন আমি। এই জাতীয় অনেকেই আবেগকে কন্ট্রোল করতে পারে না, আছে না নাই? সমাজ যদি আপনার কোনো এক জায়গায় ঘা হয়, এই ঘায়ের চিকিৎসা যদি সঠিকভাবে করতে না পারেন, শরীরে ছড়ানোর ভয় আছে না নাই? শরীরে ছড়ানোর ভয় আছে কিনা? তেমনি ভাবে যেই সমাজে অশ্লীলতা চলে, অন্যায় চলে, অনাচার চলে, পাপাচার চলে, কদাচার চলে, প্রেম চলে, প্রীতি চলে, জেনা চলে, ব্যভিচার চলে, ধর্ষণ চলে, এটা যদি আপনি প্রতিকার করতে ব্যর্থ হন, তাহলে এই পথে যারা নাই তারাও একদিন এটার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ প্রতিরোধ সেখানে করার দরকার আছে না নেই? আমরা দেখলাম সিরাজদি খানের, সম্ভবত সিরাজদি খানের একটা জায়গায় আপনার হিজাব পরে নাই বলে টিচার কিছু চুল কেটে দিয়েছে, সংক্ষিপ্ত অল্প কিছু চুল কেটেছে। এই কাটার কারণে ওই টিচারকে বরখাস্ত করা হয়েছে, দেখেছেন আপনারা? অথচ হিজাব পরেছে এই কারণে একজন হিন্দু শিক্ষিকা প্রহার করেছে, মেরেছে, মেরে মানে পড়ার কারণে তাকে মেরে কলেজ থেকে, স্কুল থেকে বের করে দিয়েছে। এর জন্য কিন্তু ওর চাকরি বরখাস্ত হয় না। খেয়াল করেছেন কিনা? চোখে পড়ে কিনা আপনাদের?
কথা কয় না ভাই। আমি ওইটা বাদ দিলাম, এখন সহজ কথা বলি। বেইলি রোডে আগুন লেগেছে না, মানুষ পুড়েছে না? পুড়ার পরে বলতেছে এখানকার রেস্টুরেন্ট গুলো লাইসেন্স নাই, বলে না বলে না? বলেছে না বলে নাই? যে বাসটা অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করার পরে বলে এই বাসের কোনো রোড ট্যাক্স নাই, কাগজপত্র নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, যে চালাচ্ছিল সে হেল্পার, বলে না বলে না? যেই ফেরিটা ডুবে যায় অথবা বিধ্বস্ত খারাপ হয়, ক্র্যাশ খায়, বলে এই ফেরির লাইসেন্স ছিল না, 30 বছর আগে এটা রিজেক্ট হয়ে গেছে, যখন ক্ষতিগ্রস্ত হয় তখন, বলে না বলে না? যেই বিল্ডিংটা ধসে পড়ে, ধসে পড়ার পরে বলে এই বিল্ডিংটা আজ থেকে 50 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে, যে ব্রিজটা ভেঙে যায় বলে এই ব্রিজটা আরো 30 বছর আগে এক্সপায়ার হয়েছে, বলে না বলে না? তাহলে এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও 30 বছর, 50 বছর, 40 বছর কিভাবে চলে? তাইলে আমাদের দেশে যাদের এই কাজগুলো করার জন্য সরকার বেতন দিচ্ছে, তারা কি করতেছে? কথা কয় না, কি করতেছে? এবার বোঝাই, 18 বছরের আগে যদি কোনো বাড়িতে বিয়ে হয় আর যদি কেউ ফোন দেয়, তাইলে সেই বাড়ি এসে তার পিতামাতাকে সহ, বর সহ অ্যারেস্ট করার আল্লাহর ওলি আছে না নাই? কিন্তু গোয়ালখালীতে যখন অশ্লীলতা হয়, ওই জায়গায় আমার ভাইয়েরা সুন্দর করে দাঁড়িয়ে থাকে, বলার মতো কেউ নাই, সত্য না মিথ্যা? কথা কি আমি বুঝতে পারছি আপনাদের? তার মানে অন্যায়ের সাপোর্টে অসংখ্য পথ খোলা রয়েছে, ন্যায়ের পক্ষে কথা বলার মতো মানুষ নেই, বলেন ঠিক না বেঠিক? আরো কিভাবে করে দেখেন আমাদের সমাজগুলোতে, আপনার 18 বছরের আগে বিয়ে করলে অ্যারেস্ট করতেছে, প্রেম করার জন্য অ্যারেস্ট তো নাই, বরং মিডিয়া দিয়ে, টিভি দিয়ে, টেলিভিশন দিয়ে, সিনেমা দিয়ে এত সুন্দর করে প্রেমকে প্রমোট করা হচ্ছে, গরিবের ছেলে ধনীর মেয়ে, এই দেখায় না, দেখায় না? যত যাই হোক ওর সাথে প্রেমে সাকসেস করাই দিতে হবে, অথচ ওই পরিচালকের মেয়ে যদি কোনো গরিবের সাথে প্রেম করে, কয় বলিস কি, আমার মেয়ে হয়ে ওর সাথে কি সর্বনাশ, বলে না বলে না? এই অবস্থা আমাদের সমাজে চলছে। আমরা নিজেরা নিজেদের জন্য যেটা ভালো মনে করি না, ওইটা আমার অপরের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। ও আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে এসে একজন বললেন আমি মুসলমান হতে পারি। ও আমার বিশ্বনবী, আমার একটা অনুমতি দিতে হবে, সেই অনুমতি হলো আমি জেনা করতে চাই, আমার জেনার অনুমতি দিতে হবে। আল্লাহ রাসূল বললেন আমার কাছে আসো। আল্লাহ রাসূল বললেন না, কত বড় বিয়াদব, থাপড়ায় দাঁত খুলে দেবে বলেছেন নাকি? না, বলেন নাই। সুন্দর করে ডেকে বললেন, ও আমার ভাই, তুমি কি এটা মনে করো না যার সাথে জেনা করবা, আমি যদি তোমাকে প্রশ্ন করি, তোমার মা যদি এই একই কাজ অন্য তোমার বাবার বাইরে অন্য কারোর সাথে করতে চায়, তোমার ভালো লাগবে না? কি বললো আল্লাহর রাসূল? আল্লাহর কসম করে বলি, মোটেও ভালো লাগবে না। তোমার বোন যদি জেনা করতে চায়, না আমি রাজি না। তোমার স্ত্রী যদি জেনা করতে চায়, না আমি রাজি না। তোমার কন্যা যদি জেনা করতে চায়, না আমি রাজি না। আল্লাহর রাসূল বললেন, তুমি যার সাথে জেনা করবা সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বউ, কারো না কারো কন্যা। এবার চিন্তা করে দেখো তার সাথে জেনা করা তোমার জন্য উচিত হবে কিনা? ওই ব্যক্তিটি বললেন, আল্লাহর রাসূল আর ওয়াজের দরকার নাই, আমার এই একটা ওয়াজই যথেষ্ট, আমি বুঝতে পেরেছি জীবনে যত ভুল করেছি আল্লাহ যেন ক্ষমা করে দেন। ওগো রাসূল, আল্লাহর কসম করে বলি আর কোনোদিন এমন গুনার কাজে আমি আর জড়াবো না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে যে সব মেয়েরা প্রেম করে অথবা ছেলেরা প্রেম করে অথবা মেয়ের মারা যে মেয়েদেরকে প্রেমে কোনো বাধা দেয় না, ছেলের বাবারা মেয়ের বাবারা বাধা দেয় না, একবারও কি চিন্তা করেন না ওরা তো গুনাহের কাজ করছে, ওরা অন্যায় করছে, অপরাধ করছে। এই কাজগুলো থামানোর দরকার আছে না নাই? এই কাজগুলো যদি থামাতে হয় আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমি আপনি সচেতন না হওয়ার অর্থই হলো আজকের সমাজটা খারাপের দিকে যাচ্ছে। ডিজে বাজানো ছাড়া বিয়ে হয় না, এমন আছে না নাই? ডিজে বাজিয়ে বিয়ে দেয়। আমি বলেছি এক বাড়িতে গেলাম, একটা বিশেষ দিন, তোমরা এই কাজ, তোমাদের অসুবিধাটা কোন জায়গায়? আমি চিন্তা করে রেখেছি ওর বাড়ি যেদিন কেউ মারা যাবে ওই দিন আমার টাকায় আমি ডিজে ভাড়া করে নিয়ে বলবো দে কুপা বাজা। যখন বলবে কেন ডিজে বাজছে, আমি বলবো
আজকে বিশেষ দিন, এই দিন তো সব দিন আসে না। তোমার যেই সন্তানের মুসলমানের দিন ডিজে বাজাইতে পারো, গায়ে হলুদের দিন ডিজে বাজাইতে পারো, বিয়ের দিন ডিজে বাজাইতে পারো, তোমার মৃত্যুর দিনও জানাজা পড়ানো হবে না, মৃত্যুর দিন তোমার ডিজে কুপান দেয়া হবে। কথা ঠিক আছে তো? এই কাজগুলো করবেন, তাইলে সমাজে ডিজে বন্ধ হবে। আর ডিজে যদি বন্ধ করতে না পারেন, আজকে হিন্দুয়ানা কালচার আমার আপনার বাড়িতে ঢুকে গেছে, ছাদের উপরে ডিজে, আপনার বিল্ডিং এর উপরে ডিজে, এত জোরে গানই শোনা যায় না, খালি বাড়ি খালি বাড়ি, নামাজের সময় টুমায় কিছু দেখে না। এই অবস্থা আমাদের সমাজে কি চলতে দেয়া যাবে? আমার যুবকেরা সচেতন হওয়ার দরকার আছে না নাই? ও যুবকেরা, যেখানে ডিজে, যেখানে অন্যায়, সেখানে প্রতিরোধ করার মতো তোমাদের সাহস কি আছে? যাদের সাহস আছে একটু দেখতে চায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। অপরাধ যেখানে, প্রতিবাদ যদি সেখানে আমরা করতে ব্যর্থ হই, তাহলে এই সমাজের পরিবর্তন আসবে। সম্মানিত ভাইরা, আজকে একজন আলেমে দ্বীন মারা গিয়েছেন, আপনারা জানেন তো? জানেন কিনা? আমার ভাইজান আগেই বলেছেন। শ্রদ্ধাভাজন, আমার উস্তাদ আমাকে দেখলেই বলতো, তোমরা তো আমার রুহানি সন্তান, আমি তো চলে যাব, তোমাদের রেখে যাচ্ছি, এই ময়দানটাকে আবাদ করবা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সদা সর্বদা সচেষ্ট থাকবা। সর্বশেষ দেখা হয়েছে কাতারে, আজ থেকে 2 মাস আগে, জানুয়ারিতে উনিও গিয়েছিলেন কাতারে প্রোগ্রাম করার জন্য, এবং আমিও গিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য। আমরা একই সাথে দুপুরের লাঞ্চ করেছি 2 দিন, এবং আমার জন্য উনি পরের দিন লাঞ্চ করে ফেলেছেন, আমার অপেক্ষায় বসে রয়েছেন। যাওয়ার পরে বলে, এত দেরি করে আসলা কেন? এই মাওলানা আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহ, উনি চলে গিয়েছেন চিরজন্মের মতো বিদায় নিয়ে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। ওনার কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন, বলেন আমিন। জীবনের অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত যদি কোনো গুনাহ থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দিন, বলেন আমিন। ওগো আমার ভাইরা, এভাবেই তো কত মানুষ চলে যায়। কোরআনের পাখি চলে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে, অন্ধকার কবরে পাড়ি জমালো। গোটা বাংলাদেশে কত গান গেয়েছি আমি, কোরআনের বাপ পাখির মুক্তি চেয়ে গান শোনাতাম, বাইরে যেতাম, বিদেশের বাইরে গেলেই মানুষেরা জিজ্ঞাসা করত, কবে আবার কোরআনের পাখি ফিরে আসবে, কবে আবার তার মুখে গান শোনা যাবে। সান্ত্বনা দিতাম, আজ হোক কাল হোক আবার কোরআনের পাখি মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন বিদেশে গেলে আক্ষেপ করে বলে, হুজুর অনেকদিন ধরে আশা পুষে রেখেছিলাম, কোনো একদিন কোরআনের পাখি বের হবে, আবার কোরআনের ময়দানে কথা বলবে, কিন্তু সেই কোরআনের পাখির কণ্ঠে তো আর ওয়াজ শুনবো না। আমি সান্ত্বনা দিয়ে বলি, আমার আজারি ভাই যেমন বলেছিলেন, আমরা কোরআনের পাখির কণ্ঠে আবার জান্নাতে বসে ওয়াজ শুনতে চাই, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই ঈমান আমল গঠন করার তৌফিক দান করে দেন, বলেন আমিন। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন, নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয় কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। পাখিরা ফুলের মতো মোহন পালক, নির্মল জোছনার মিষ্টি আলো। পাখিরা ফুলের মতো মোহন পালক, নির্মল জোছনার মিষ্টি আলো। হৃদয়ে নিল ওরা পুণ্যের ধনা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। পাখিরা উড়ে যায় আলোকিত যোচনার দেশে, পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে। ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে।
সাহসী যে জনা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয় কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। একে একে উড়ে যায়, কোথায় চলে যায়, কোন দেশে হারিয়ে যায়, আর আমরা এতিম হয়ে যাই। ওদের সাথে আমাদের আর দেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করেন আর জান্নাতে যদি দেখা করার ব্যবস্থা করে দেন, এটাই আমাদের বড় পাওয়া হবে। ওগো আমার ভাইরা, একদিন আমরাও চলে যাব। যেই মানুষটা আজকে চলে গেল, আমি যার জন্য আপনাদের সামনে কথা বলছি, একদিন আমিও চলে যাব। আমাকে নিয়ে অনেক আলেম ওলামা কথা বলবে না। আপনিও চলে যাবেন। অনেকে এখানে আছেন, কার জানাজা কবে হবে আমি জানবো না, আবার আমার জানাজা কবে হবে আপনারা জানবেন না। হঠাৎ শুনবেন কবির বিন সামাদ নাই, এরকম শোনা যাবে না? আমরা কে কবে চলে যাব কেউ জানি না, কার যাওয়াটা কবে হবে আমরা কেউ জানি না। সুতরাং যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনের সূরা বাকারার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো। কুফরি করা মানে কি? অস্বীকার করা, ভুলে যাওয়া, আল্লাহর বাইরে অন্যকে মাবুদ হিসাবে মেনে নেওয়া, আল্লাহর বাইরে আল্লাহর দেওয়া মতবাদকে ছেড়ে অন্য কারো মতবাদ গ্রহণ করা, আল্লাহর দেওয়া আইন ছেড়ে অন্য কোন আইনকে সমাজের জন্য কল্যাণকর মনে করা। এটা আল্লাহ আক্ষেপ করে বলছেন যে তোমরা কেমন করে আমাকে ভুলে যাও, আমাকে অস্বীকার করো। ছিল না, আকৃতি ছিল না, আমি তোমাদের জীবন দিয়েছি, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে?